বড় হাতা দিয়ে আসলে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। তো এভাবে বেশ কয়েকবার করতে হচ্ছে। আর এই যে চাচিরা এখানে কি সুন্দর করে পেঁয়াজ কুটছে। তো গ্রামে কিন্তু এভাবে আসলে এক সাইডে কাজ হয়, আবার আরেক সাইডে রান্না করা হয়। তো এটাই হচ্ছে আসলে নিয়ম। তো এভাবে আস্তে আস্তে মাংসগুলো কিন্তু বারবার আসলে নেড়ে চেড়ে দিলে, এভাবে বারবার ঢাকনা দিয়ে ঢাকার পরে কিন্তু আসলে মাংসগুলো খুব ভালোভাবে ওই মাংসের পানিতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে এখানে রাঁধুনি যে গরুর মাংসের মশলা থাকে সেগুলো দেওয়া হচ্ছে। এতে করে আসলে মাংসের টেস্ট আরও অনেকটাই বেড়ে যাবে। যেহেতু মাংসে পানি দেওয়া হয়নি, সেই জন্য কিন্তু বারবার এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তাতে করে মাংস লেগে যাবে না। আর রান্নাটি কিন্তু হয়ে গেছে। তো হওয়ার পরে এখন এখানে জিরা গুঁড়া দেওয়া হচ্ছে। ভাজা জিরা কিন্তু গুঁড়ো করে এভাবে দিতে হবে, এতে করে আরও খেতে ভালো লাগবে। তো এই ছিল আজকের রান্না। তো এখন খেয়ে টেস্ট করে একটু দেখি কেমন হয়েছে। অসম্ভব ভালো লাগছে, যেহেতু আমি